বন্দে মাতরম। আমার বঙ্গভূমির মুক্তির জন্য, দখলের জন্য আজ আমি ঐতিহাসিকভাবে গঠন করলাম মুক্তি সেনা। আমার ওই মাটি, ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটিকে দখল করার জন্য এই মুক্তি সেনা তারা কাজ করবে এবং আমার এই মুক্তি সেনার কাজকর্ম এবং তাদের পোশাক সমস্ত কিছু আমি কয়েকদিনের মধ্যেই ঘোষণা করব। যারা তোমরা মুক্তি সেনায় নাম লেখাতে চাও, তার যে নির্দিষ্ট পদ্ধতি, সেই সমস্ত কিছু আমি কয়েকদিনের মধ্যেই আমি প্রকাশ করব। যতক্ষণ না ভারত আমাকে আমার ক্ষমতা অর্থ দিচ্ছে, শুধু সেইটুকু সময় তোমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু তোমরা প্রস্তুত হয়ে যাও, মুক্তি সেনায় তোমাদের নাম লিখিয়ে তোমাদের ওই দেশকে স্বাধীন করতে হবে এবং স্বাধীনতা সংগ্রামী হিসাবে বঙ্গভূমির মুক্তি সেনাদেরকে আমি মর্যাদা দেব। আমি একান্তভাবে চাই ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, আপনি হাল ধরুন। ঠিক যেভাবে 1971 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তান থেকে আসা 1 কোটি হিন্দু শরণার্থীদের সারা পৃথিবীতে পরিচয় করিয়েছিল এবং তাদের মুক্তির জন্য পৃথিবীর কাছ থেকে বাংলাদেশের স্বীকৃতি এনেছিল, ঠিক তেমনিভাবে শ্রী মোদীজি আপনি হাল ধরুন এবং যে বাংলাদেশি এই ভারতবর্ষে আছে তাদেরকে আপনি বিশ্বের বুকে প্রচার করে তাদেরকে মুক্তির পথ দেখান, মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য সহযোগিতা করুন। আমি বিশ্ববাসীকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই শরণার্থীদের মুক্তির জন্য বাংলাদেশকে বিভক্ত করে বঙ্গভূমির স্বীকৃতি দিয়েছে। কিন্তু আবার তাদেরকে উদ্দেশ্য করে আমি পরিষ্কারভাবে বলছি, আপনারা কিন্তু ওই বাংলাদেশে যে সরকার তৈরি হয়েছে তাদেরকে পূর্ণ বাংলাদেশের সরকার হিসাবে কখনো অনুমোদন দেবেন না, কারণ আপনারাই বাংলাদেশকে দুভাগ করে বাংলাদেশ এবং বঙ্গভূমি দুটো রাষ্ট্রের উদ্বোধন করেছেন, বঙ্গভূমির স্বীকৃতি আপনারা দিয়েছেন। পশ্চিমবঙ্গ আজ এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে বলছি, আপনারা তো নিশ্চয়ই দেখছেন যে এই অস্থির অবস্থা কেন। বাংলাদেশি, চারিদিকে শুধু বাংলাদেশি। আর এর জন্য কে দায়ী? বাংলাদেশের আজকে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দায়ী। আপনারা ভালো করেই জানেন এই যে বাংলাদেশি এরা 2001, 2, 3 সালের পরে ভারতে এসেছে, তাই এর জন্য বিএনপি এবং জামাত ইসলামী সম্পূর্ণরূপে দায়ী। তাই আমি চাই পশ্চিমবঙ্গ থেকে সেই আওয়াজ উঠুক যে এই বাংলাদেশি সমস্যার সমাধান হবে ওই বাংলাদেশের মাটিতে। বাংলাদেশ সরকারকে আপনারা চাপ দিন এবং সমস্যারে এই পশ্চিমবঙ্গ থেকে আপনারা চিৎকার করুন। আমি পরিশেষে বলতে চাই, যারা আমার মুক্তি সেনায় নাম লেখাতে চাও তারা মানসিকভাবে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাও, কারণ আগামী বৈশাখেই ওই তোমাদের দেশের মাটিতে পা রাখতে হবে। জয় বঙ্গ।